ব্রাজিল আর্জেন্টিনা বিতর্ক তো নতুন কিছু না, কিন্তু একটা প্রশ্ন অনেকেই করেন। আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপের পেছনে কি শুধু দুর্দান্ত ফুটবল ছিল, নাকি ছিল রাজনীতি, বিতর্ক আর ষড়যন্ত্রের গল্প? আজকে আমরা দেখব ১৯৭৮, ১৯৮৬ আর ২০২২ এই ৩টি বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনাগুলো। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এগুলোর অনেকগুলোই এখনো বিতর্ক, অভিযোগ বা ষড়যন্ত্র তত্ত্ব। সবকিছুর পক্ষে চূড়ান্ত প্রমাণ নেই। চলুন শুরু করা যাক। প্রথমেই যাই ১৯৭৮ সালের বিশ্বকাপে। এটাই ছিল আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্টটি হয়েছিল নিজেদের মাঠে, কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ। সামরিক শাসক জেনারেল হোর্হে রাফায়েল বিদেলার সরকার ক্ষমতায়। সেই সময় হাজার হাজার মানুষ নিখোঁজ, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। ইতিহাসবিদদের অনেকে মনে করেন বিশ্বকাপ ছিল সেই সরকারের জন্য আন্তর্জাতিক সমালোচনা থেকে মানুষের দৃষ্টি সরানোর বড় সুযোগ। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষের ম্যাচে। ফাইনালে উঠতে আর্জেন্টিনার দরকার ছিল অন্তত ৪ গোলের ব্যবধানের জয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা জিতে যায় ৬-০ ব্যবধানে। এরপরই শুরু হয় নানা অভিযোগ। দাবি উঠে পেরুকে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেওয়া হয়েছিল। এমনও বলা হয় হাজার হাজার টন গম পাঠানো হয়েছিল এবং আটকে থাকা আর্থিক তহবিল ছাড় করা হয়েছিল। আবার ম্যাচের আগে জেনারেল বিদেলা পেরুর ড্রেসিং রুমে গিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের কোনো চূড়ান্ত আইনি প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তারপরও ১৯৭৮ সালের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আসরগুলোর একটি হিসেবেই আলোচিত। এরপর আসি ১৯৮৬ সালে। এবারের গল্প একেবারেই অন্যরকম। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের ক্ষত তখনও টাটকা। ঠিক ৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোল, হ্যান্ড অফ গড। ম্যারাডোনা লাফিয়ে উঠে হাতে বল ছুঁয়ে গোল করেন। ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও রেফারি সেটা দেখতে পাননি। গোলটি বহাল থাকে। ম্যাচ শেষে ম্যারাডোনা বলেছিলেন, গোলটা হয়েছে কিছুটা আমার মাথায় আর কিছুটা ঈশ্বরের হাতে। সেখান থেকেই নাম হয় হ্যান্ড অফ গড। মজার ব্যাপার হলো, একই ম্যাচে মাত্র কয়েক মিনিট পর ম্যারাডোনা এমন একটি গোল করেন যেখানে মাঝমাঠ থেকে ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন। সেই গোলটিকেই অনেকে এখনো বিশ্বকাপ ইতিহাসের সেরা গোল হিসেবে মনে করেন। অর্থাৎ ১৯৮৬ সালের ম্যাচে একদিকে ছিল বিতর্কিত গোল, অন্যদিকে ছিল অসাধারণ ফুটবলের এক অনন্য মুহূর্ত। শেষ পর্যন্ত সেই বিশ্বকাপও জিতে নেন আর্জেন্টিনা। এবার আসি সবচেয়ে সাম্প্রতিক বিতর্কে, ২০২২ কাতার বিশ্বকাপ। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর কোটি কোটি ভক্ত আনন্দে ভেসে ওঠে। কিন্তু একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই দাবি করেন পুরো টুর্নামেন্ট নাকি মেসিকে বিশ্বকাপ জেতানোর জন্যই সাজানো হয়েছিল। এই অভিযোগের পক্ষে তারা আর্জেন্টিনার পাওয়া একাধিক পেনাল্টির কথাও উল্লেখ করেন। সমালোচকদের মতে কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। তবে বাস্তবতা হলো এই অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনো পাওয়া যায়নি। ফিফাও এমন সব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। অধিকাংশ ফুটবল বিশ্লেষক মনে করেন আর্জেন্টিনার সাফল্যের মূল কারণ ছিল তাদের দলগত পারফরম্যান্স, কোচ লিওনেল স্ক্যালোনির পরিকল্পনা এবং মেসির অসাধারণ নেতৃত্ব। তবে একটি বিষয় সত্যি, বড় টুর্নামেন্টের রেফারিং বিতর্ক শুধু আর্জেন্টিনাকে ঘিরেই নয়। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড প্রায় সব বড় বড় দলকেই কোনো না কোনো সময় এমন বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম, কিন্তু এই সুন্দর খেলাটার সঙ্গে রাজনীতি, আবেগ, ভুল সিদ্ধান্ত আর বিতর্ক বহু বহু বছর ধরে জড়িয়ে আছে। আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপ, ১৯৭৮, ১৯৮৬ আর ২০২২, একদিকে যেমন কোটি মানুষের আনন্দের স্মৃতি, অন্যদিকে তেমনি অসংখ্য প্রশ্ন, বিতর্ক আর আলোচনাও জন্ম দিয়েছে। আপনার কি মনে হয়, এগুলো কি শুধুই কাকতালীয় বিতর্ক, নাকি সত্যি এর পেছনে ছিল অন্য কোনো খেলা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।